প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দোয়া কবুলের গল্প ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। বরাবরের মতো আমি আজকে আপনাদের একটা দোয়া কবুলের গল্প শোনাবো। সেটা হচ্ছে মানসুরার এক মা, অর্থাৎ মানসুরার এক মা। মানসুরা একটা মিশরের একটি স্থানের নাম, একটা শহর। ওইখানকার একটা মা কিভাবে দোয়া করেছেন এবং সেই দোয়াটা আল্লাহ তাআলা কিভাবে কবুল করেছেন, এই বিষয়ে আপনাদেরকে আমি এই দোয়া কবুলের গল্পটি শোনাবো। তাহলে চলুন আর দেরি করি না, আমরা শুরু করে দিই। মিশরে মানসুরা নামক শহরে একজন মহিলা বসবাস করত। সেই মহিলা নিতান্তই এক অভাবী পরিবার থেকে উঠে এসেছিল। তার স্বামী কোনো একটা কারণে বাড়িতেও ছিল না তখন। একদিন এক বিকেল বেলায় তার মেয়েটা অসুস্থ হয়ে পড়ল। মেয়েটার বয়স ছিল খুবই কম। প্রচণ্ড জ্বরে গা পুড়ে যাচ্ছিল। এর আগে কখনো এরকম জ্বর হয়নি মেয়েটার। মহিলা ভেবে উঠতে পারছিল না কি করবে সে। প্রয়োজনীয় ওষুধপত্র, খাবার দাবার ক্রয় করার মতো অর্থ ছিল না তার কাছে। সারা বিকেল অভুক্তই থাকতে হলো তাদেরকে। মহিলা 2 রাকাত সলাত আদায় করলো। সলাত শেষ করে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করলো। সে দোয়া চালিয়ে গেল, পাশাপাশি বাচ্চাটাকে সুস্থ করার জন্য ঘরোয়া চিকিৎসাও দিল। মেয়েটার মাথায় পানি দিল, জলপটি দিয়ে সারা শরীর মুছে দিল। চরম এই বিপদের মুহূর্তে সে একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করল। বারবার দোয়া শেষে তার বিছানায় শায়িত ছোট্ট মেয়েটিকে দেখতে যাচ্ছিল। সময় পার হচ্ছিল চরম এক উৎকণ্ঠার মধ্য দিয়ে। সন্ধ্যার দিকে মেয়েটার অবস্থা খুবই নাজুক হয়ে গেল। সন্ধ্যা গড়িয়ে রাত। মা মেয়ের এক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হলো। এক সময় রাত গভীর হলো। ঘড়ির কাঁটাতে তখন সময় 12টা থেকে 1টা হবে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। কিছুটা ভয় মিশ্রিত গলায় মহিলাটি জিজ্ঞেস করলো, কে কে এত রাতে? জবাব এলো, আমি ডাক্তার, দরজা খুলুন। মহিলা তার হিজাব গায়ে জড়িয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে সালাম দিল, আসসালামু আলাইকুম। ডাক্তার উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। আপনার মেয়ে কোথায়? ডাক্তার জানতে চাইলেন। জি, ঘরের ভিতরে, মহিলা উত্তর দিল। মহিলা অবাক, এত রাতে ডাক্তার আসলো কোথা থেকে? কাউকেই তো জানানো হয়নি। ডাক্তার ঘরের ভিতরে চলে গেল। বাচ্চা মেয়েটিকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় কিছু ওষুধপত্র লিখে দিল। এরপর যখন সে চলে যাবে তখন সে মহিলার কাছ থেকে তার ফি চাইল। সে বলল, দয়া করে আমার পেমেন্টটা। মহিলা কাঁদতে কাঁদতে বলল, ডাক্তার সাহেব, আপনাকে দেওয়ার মতো আমাদের কাছে কোনো অর্থ নেই। এটা আপনি কি বলছেন? এ কেমন কথা? আপনাদের লজ্জা থাকা উচিত। আপনাদের লজ্জা শরম বলতে কিছু নেই দেখছি। এত রাতে আমাকে ফোন করে মেয়ের চিকিৎসার জন্য আসতে বলে এখন বলছেন আমাকে দেওয়ার মতো কোনো কিছু নেই। রাগ আর ক্ষোভ প্রকাশ করলেন ডাক্তার। আল্লাহর কসম ডাক্তার, আমরা আপনাকে ফোন করিনি। মহিলা আশ্চর্য হয়ে জবাব দিল। মহিলা এও বলল, ফোন কেনার মতো সামর্থ্য আমাদের নেই। আজ বিকেল থেকে আমরা অভুক্ত হয়ে আছি। ডাক্তার বিরক্ত প্রকাশ করে বললেন, এসব আপনি কি বলছেন? আপনি আমাকে ফোন করেননি মানে? এটা 203 নম্বর বাড়ি না? মহিলা অবাক হয়ে বলল, না তো, 203 নম্বর বাড়ি আমাদের পাশেরটা। ডাক্তার সব বুঝতে পেরে হু হু করে কেঁদে ফেললেন। তিনি বুঝতে পারলেন এটা আল্লাহর ইশারাতেই হয়েছে। আল্লাহ এই ভুল ঠিকানায় তাকে নিয়ে এসেছেন। এত রাতে তাকে এই ঘরে এনে জ্বরে আক্রান্ত শিশু কন্যার চিকিৎসা হাকিম আল্লাহ করেছেন। আচ্ছা, ঘটনাটি কি বলুন তো? কে আপনি? আপনি কি করেছিলেন? ডাক্তার নিজেকে একটু শান্ত করে মহিলাকে জিজ্ঞেস করলেন। মহিলা আদ্যপান্ত সব বলল। তাওয়াক্কুলের কথা, সলাতের কথা, অনবরত দোয়ার কথা সব বলল। ডাক্তারের মনে দয়া হলো। তিনি তাদের জন্য খাবার কিনে আনলেন। শুধু তাই নয়, নিজে গিয়ে বাচ্চাটির জন্য ওষুধপত্র কিনে আনলেন। এমনকি পুরো 1 মাসের খরচা পাতিও তাদেরকে দিয়ে তিনি চলে গেলেন।
যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে তাদের প্রতিদান তিনি এভাবে দিয়ে থাকেন। তাদের কোনো ভয় নেই আর তাদের কোনো চিন্তাও নেই। মহান আল্লাহ বলেন, বস্তুত যারা ভরসা করে আল্লাহর উপর সে নিশ্চিন্ত, কেননা আল্লাহ অতি পরাক্রমশীল সুবিজ্ঞ। আমাদেরও উচিত নবী ইয়াকুব আলাইহিস সালামের কথা অন্তরে ধারণ করা। নির্দেশ আল্লাহরই চলে, তারই ওপর আমি ভরসা করি এবং তারই ওপর ভরসা করা উচিত ভরসাকারীদের। মানসুরার সে মহিলা ক্ষুধা পেটে চরম বিপদে যার উপরে ভরসা করেছিলেন, অন্তরে অগাধ বিশ্বাসের বীজ বুনে দোয়া করেছিলেন, যার কাছে সে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন?